আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 2022 সালের, তাদের কৃষি শিক্ষা যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে আজকে এমসিকিউ সমাধান দিব। আশা করি সমাধানটা 100% কারেক্ট দেওয়ার চেষ্টা করতেছি। এই সেটটা হচ্ছে মূলত গ সেট এবং এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। দেখো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, দেখো প্রথমে যে প্রশ্নটা আছে, কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশে অবস্থা আলুতে কোন রোগের আক্রমণ বেশি দেখা যায়? সঠিক উত্তর হবে তোমার লেট ব্লাইট রোগ। তারপর দেখো এখানে 2 নম্বর যে প্রশ্নটা আছে, পুকুরের পানিতে হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারা যায়? সঠিক উত্তর হবে তোমার পানিতে খাদ্য খুব কম আছে, অর্থাৎ খ উত্তর। তারপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি আছে, দেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় হতে আসে? সঠিক উত্তর হবে 80%, অর্থাৎ ঘ। তারপর দেখো এখানে 4 নম্বর যে প্রশ্নটি আছে, হাঁস মুরগির খাদ্য বয়স ও উদ্দেশ্য অনুসারে কয়টি আকারে বাজারে বিক্রয় হয়? সঠিক উত্তর হবে 3 আকারে, অর্থাৎ খ। তারপর দেখো 5 নম্বর যে প্রশ্নটা আছে, হে তৈরি করতে সবুজ ঘাসের আর্দ্রতা কত শতাংশের মধ্যে নামিয়ে আনতে হয়? সঠিক উত্তর হবে 20%, অর্থাৎ তোমার ক উত্তর। তারপর দেখো এখানে 6 নম্বর যে প্রশ্নটা আছে, ধান বীজ বাছাই করতে বীজের কত ভাগ গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন? সঠিক উত্তর হবে তোমার 80%, অর্থাৎ ঘ। তারপর দেখো 7 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে কোন প্রকার বয়স্ক পর্যায়ে গা থেকে গন্ধ বের হয়? সঠিক উত্তর হবে গান্ধী পোকা। তারপর দেখো এখানে 8 নম্বর যে প্রশ্নটা আছে, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশে অঞ্চলে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হবে 30, অর্থাৎ গ। তারপর দেখো এখানে 9 নম্বর যে প্রশ্নটা আছে, মাটির নিচের পোকার মধ্যে অন্যতম কোনটি? সঠিক উত্তর হবে ইউ পোকা, তারপরে মানে ক। তারপর দেখো 10 নম্বর যে প্রশ্নটা আছে, তুলার জমিতে কয়টি চাষ দেওয়া দরকার? সঠিক উত্তর হবে 8। তারপর দেখো এখানে 11 নম্বর যে প্রশ্নটা আছে, ভূমি ক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের কোন খরচটি বেড়ে যায়? সঠিক উত্তর হবে সার, অর্থাৎ গ। বীজ পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য আর্দ্রতা কত ভাগের নিচে রাখা দরকার? সঠিক উত্তর হবে 12%, অর্থাৎ ক। মাছ চাষে অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়? সঠিক উত্তর হবে খ, খাদ্য খরচে, অর্থাৎ 13 খ হবে উত্তর। 14 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো এখানে পাটের চারা গাছের কতদিন পর ঘন দুর্বল চারা সহ আগাছা পরিষ্কার করতে হয়? সঠিক উত্তর হবে 8 থেকে 10 দিন, অর্থাৎ খ। তারপরে দেখো যে তোমার দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, রিজু গোলাপ বাগানে কিছু গোলাপ ডাল ডগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে কালো হয়ে নিচের দিকে আসছে। এছাড়াও কিছু কিছু গাছ কচি পাতা ও ফুলের পাপড়ি এক ধরনের পোকা ছিদ্র করতে শুরু করছে। রিজু এতে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। 15 নম্বর যে প্রশ্নটা আছে, রিজুর বাগান কোন প্রকার দ্বারা আক্রান্ত হয়েছে? সঠিক উত্তর হবে রেড স্কেল। রিজুর বাগানে 16 নম্বর প্রশ্ন, দেখো রিজুর বাগানের সমস্যা সমাধানের উত্তম উপায় হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে জৈব রাসায়নিক দমন, অর্থাৎ খ। তারপর দেখো 17 নম্বর যে প্রশ্নটা আছে, কলা গাছের চারা নির্বাচনের জন্য কেমন চারা নির্বাচন করা দরকার? সঠিক উত্তর হবে সরু পাতার চারা। তারপর দেখো মানে ক। 18 নম্বর যে প্রশ্নটা আছে, আনারস বংশ বিস্তারের জন্য নির্বাচন করতে হয়। সঠিক উত্তর হবে তোমার 500 চারা 100% শিওর, ঠিক আছে। তারপর দেখো এখানে 18 হবে খ, 500 চারা। তারপর দেখো এখানে 19 নম্বর যে প্রশ্ন আছে, সর্দি কাশি নিরাময়ে নিচের কোনটি বেশি কার্যকর? সঠিক উত্তর হবে তুলসী, অর্থাৎ খ। তারপর দেখো 20 নম্বর যে প্রশ্নটা আছে, চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন? সঠিক উত্তর হবে সন্ধ্যায়, তোমার যে হলো ঘ। তারপর দেখো 21 নম্বর যে প্রশ্নটা আছে, ইউরিয়া মোলাসেস খড় তৈরিতে প্রতি 1 কেজি ইউরিয়ার জন্য কত লিটার পানির প্রয়োজন হয়? সঠিক উত্তর হবে 20, অর্থাৎ ক। তারপর দেখো পুকুর পাড়ে বড় গাছ থাকলে এখানে সঠিক উত্তর হবে 1, 2 সূর্যালোক ও বাতাসের ঘাটতি হবে, ফ্লাইটোপ্লাইটন বৃদ্ধি
ব্যাহত হবে। এই দুইটা হবে তোমার যেগুলো 1 এবং 2। তারপর দেখো 23 নম্বরে যে প্রশ্নটা আছে, মাছের পোনা আঙুলের মতো লম্বা হলে কি বলা হয়? সঠিক উত্তর হবে চারা পোনা, অর্থাৎ ঘ 23-এর। তারপর দেখো এখানে 24 নম্বরে যে প্রশ্নটা আছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আবু মিয়া তার বাড়ির দক্ষিণ পাশের পুকুরটিতে পোনা চারার উদ্দেশ্যে পর্যবেক্ষণ করলে দেখতে পারেন যে পুকুরের উপরে স্তরে ও পাড় সংলগ্ন স্থানে জলজ উদ্ভিদের পরিমাণ বেশি, তাই সে পুকুরের পানির মধ্যে স্তরেরও পর্যবেক্ষণ করে সেখানে জলজ ভাসমান আগাছা জন্মাতে শুরু করছে। আবু চিন্তায় পড়লেন সে কি পোনা ছাড়বে নাকি পুকুর শুকিয়ে নেবে। 24 নম্বর যে প্রশ্নটা আছে, আবু পুকুরে পোনা ছাড়ার সিদ্ধান্তে কোন মাছ পোনা নির্বাচনে প্রাধান্য দিবে? সঠিক উত্তর হবে গ্রাস কাপ, অর্থাৎ খ। 25 নম্বর যে প্রশ্নটা আছে, আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে আবু তার পুকুরটিতে, এখানে সঠিক উত্তর হবে 1 এবং 3 উপযুক্ত মাছের পোনা ছাড়তে পারে, রোটেন ব্যবহার করতে পারে। আশা করি তোমাদেরকে 100% সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছি। তারপর তোমরা দেখে নেবে, কোনো চিন্তা করবে না, এটা 100% একটা সঠিক উত্তরের একটা ভিডিও ছিল। আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছো, তোমাদের উপকারে আসবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, মিলিয়ে নেবে এবং আমার প্রত্যেকটা সাজেশন ফলো করার চেষ্টা করবে। খোদা হাফেজ, ভালো।